কার্ডসটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক। একটা ওয়েবসাইটের মেইন কন্টেন্টগুলো তৈরি করা হয় কার্ডসের মাধ্যমে। কার্ডস, ওকে। আচ্ছা, আমি পরের পেজে চলে যাই। সিএসএস কম্পোনেন্টস, কার্ডস। দেখেন, কার্ডস বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? কার্ড মানে হচ্ছে একটা কন্টেন্টের বক্স, ঠিক আছে? কার্ড মানে কি? কন্টেন্টের একটা বক্স। কন্টেন্টে ইমেজ থাকতে পারে, কন্টেন্টে টাইটেল থাকতে পারে, রিড মোড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, অনেক কিছু। সো আমি যদি একটা ডিভ নেই, সেই ডিভের ভিতরে আরেকটা ডিভ নিয়ে তার ভিতরে কন্টেন্ট রাখি, বাইরের ডিভটাতে আমি যদি একটা ক্লাস ইউজ করি, জাস্ট কার্ডস, না কার্ড, সরি, একটা ক্লাস ইউজ করি, ক্লাসের নাম কি? কার্ড। কার্ডের কাজটা কি? রিলোড দেন। কার্ডের কাজটা হচ্ছে শুধু একটা বর্ডার তৈরি করা, আর কিছুই না। কার্ডের কাজটা কি? শুধু একটা বর্ডার তৈরি করা। আর এর ভিতরে যে ডিভটা আছে, সেখানে যদি আমি কার্ড বডি নামের একটা ক্লাস ইউজ করি, এটার কাজটা হচ্ছে একটা প্যাডিং তৈরি করা। কি তৈরি করা? একটা প্যাডিং, ভিতরে একটা প্যাডিং তৈরি করা। রিলোড দেন, দেখেন সে তাই করছে, একটা প্যাডিং তৈরি করছে। বুঝতেছেন কোনটার কাজ কি? ওকে। এখন মনে করেন পরের ডিভ, সিম্পল একটা কার্ড তৈরি করব। সো আমরা ফার্স্টে একটা বর্ডার দিব কার্ড দিয়ে, এরপরে যাতে প্যাডিংটা তৈরি হয় এজন্য কি দিব? কার্ড বডি। আচ্ছা, এখন একটা রিলোড দেন, দেখেন তো কেমন শো করে। শো করতেছে? আচ্ছা, এখন আমি এটাকে একটু ডান পাশে নিয়ে আসি। ওকে। আমি যদি H4 এর মধ্যে, মানে এই টাইটেলটা যে ট্যাগের মাধ্যমে তৈরি করা হয়েছে, সেখানে একটা ক্লাস ইউজ করি কার্ড টাইটেল, রিলোড দিয়ে দেখেন তো কেমন দেখায়। একই রকম দেখাচ্ছে, ওকে। এখানে আরেকটা ক্লাস ইউজ করেন কার্ড সাব টাইটেল, একটা রিলোড দেন, দেখেন একটু প্যাডিং কমে গেছে, তাই না? মার্জিন কমে গেছে একটু। ওকে, আমি পাশাপাশি আরেকটা ক্লাস ইউজ করলাম এখানে টেক্সট মিউটেড, মানে এটা একটু হালকা হয়ে যাবে যেহেতু সাবটাইটেল, একটু হালকা হয়ে গেছে। আর যেই কন্টেন্টগুলো থাকবে, লেখাগুলো থাকবে, সেটাতে দিবেন টেক্সট, সরি কার্ড টেক্সট। একটু রিলোড দেন। কিছু চেঞ্জ হয়েছে? কিছু চেঞ্জ হয়নি? আচ্ছা থাক, সমস্যা নেই। এখন যে লিঙ্কটা আছে, এটাতে একটা ক্লাস ইউজ করেন বিটিএন আউটলাইন, অথবা নর্মালি প্রাইমারি লিখতে পারেন। দেখেন, দেখে মনে হচ্ছে এটা একটা মানে পোস্টের টাইটেল, পোস্টের সাবটাইটেল, পোস্টের কিছু কন্টেন্ট আর রিড মোর। বুঝা গেছে? ওকে, এই হচ্ছে একটা কার্ড। খুব সিম্পল জিনিস। আপনার কাছে মনে হইতে পারে এগুলো কোথায় ইউজ করে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলেই দেখবেন, বিভিন্ন ব্লগ ওয়েবসাইট বা ম্যাগাজিন বা নিউজ পেপার ওয়েবসাইট, বিশেষ করে আপনি বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইটে গেলে দেখবেন এরকম নিউজগুলো ছোট 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 ঘর আকারে শো করে। ঠিক আছে, হেডলাইন্স থাকে, ইমেজ থাকে, কিছু লেখা থাকে, রিড মোড থাকে। বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইটে দেখতে পারবেন, বিশেষ করে প্রথম আলোতে। একটু নিচে যান, এখন দেখেন এখানে একটা ইমেজ সম্বলিত পোস্ট আছে। একই রকম আপনি ডিভের মধ্যে বর্ডারের জন্য একটা কার্ড ইউজ করেন, এরপরে কন্টেন্টের যে ডিভটা সেখানে ইউজ করেন কার্ড বডি, যাতে একটা প্যাডিং তৈরি হয়। ওকে, H4 এর মধ্যে একটা ক্লাস ইউজ করেন, কি ইউজ করবেন? কার্ড টাইটেল। পি এর মধ্যে কি ইউজ করবেন? কন্টেন্ট কি সাবটাইটেল হয়? সাবটাইটেল তো দুই এক ওয়ার্ডের লেখা। কার্ড টেক্সট। লিংকের মধ্যে একটা ক্লাস ইউজ করেন বিটিএন প্রাইমারি বা ডেঞ্জার। ওকে, আচ্ছা রিলোড দেন একটা। কই গেল? এই যে। সো দেখেন ইমেজটা কত সুন্দর শো করতেছে, তাই না? ইমেজটা স্ট্রেচড হয়ে গেছে, এটা একটা বিশাল সমস্যা। সো আমরা যেটা করতে পারি, আইএমজির মধ্যে একটা ক্লাস ইউজ করতে পারি কার্ড আইএমজি। কি ইউজ করতে পারি? কার্ড
IMG একটা রিলোড দেন, দেখেন কিরকম হয়েছে। গিটার কই গেল? না, ছবি চেঞ্জ হয়নি তো। সরি হোল্ড অন, এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে যে unsplash.com, সো অটোমেটিক্যালি র্যান্ডমলি ইমেজ চেঞ্জ হচ্ছে। সরি, ইভেন এখন রিলোড দিলে দেখবেন আরেকটা ইমেজ শো করতেছে, ওটা এই ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি আসতেছে। ঠিক আছে, আচ্ছা, বিশাল ইমেজ। আচ্ছা, আমাদের উচিত হবে এটাতে একটা উইথ সেট করা, স্টাইল উইথ, মনে করেন যে 40%। জিনিসটা যত ছোট হবে ইমেজটা তত ছোট হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা ক্লাস ইউজ করা যায়, কার্ড আইএমজি টপ, এই ক্লাসটাও ব্যবহার করা যায়। ওকে, এই ক্লাসটা ইউজ করলে যা হবে, কার্ড আইএমজি ইউজ করলে অলমোস্ট তাই হবে। আচ্ছা, 40% অনেক কম হয়ে গেছে, এটা কাজ করি 40 REM ইউজ করি। উচিত হয়নি। আচ্ছা, পার্সেন্টেজ ব্যবহার করেন 60%। পিক্সেলের মতো অনেক ধরনের ভ্যালু সেট করার অপশন আছে, পিক্সেল, পয়েন্ট, মানে পিটি, REM, অনেক কিছু আছে। আচ্ছা, যাই হোক, এখন মনে হচ্ছে হ্যাঁ এটা একটা কন্টেন্ট। নিচে আসি, কার্ড উইথ হেডার, এগুলোতে কোনো হেডার ছিল না, ডাইরেক্ট কন্টেন্ট ছিল। একটা হেডার সেট করা যাবে চাইলে। আমি যদি ডিভের মধ্যে কার্ড ক্লাসটা ইউজ করি, আর তার ভিতরে দেখেন দুইটা ডিভ, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ। আমরা আগের ডিভে কি ইউজ করছিলাম? কার্ড বডি H4, এখানে কি দিব? কার্ড, মুখে বলেন তাহলে আপনাদের প্র্যাকটিস হবে। কার্ড টাইটেল, এখানে কি হবে? কার্ড টেক্সট, এখানে কি হবে? কার্ড লিংক। তাই এটা তো বাটন, সাকসেস দেন। ওকে, আউটপুট, সরি। আচ্ছা, এখন বাইরের উপরে যে ডিভটা, এটাতে আপনি ইউজ করতে পারেন কার্ড হেডার, তাহলে এটার চারপাশে একটা বর্ডার চলে আসবে। এই ডিভের মধ্যে কার্ড হেডার ইউজ করলে কি হবে? ওটার মধ্যে একটা বর্ডার চলে আসবে। দেখেন, এই যে কার্ড হেডার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, আর বাকিটুকু হচ্ছে কার্ড বডির মধ্যে। বুঝা গেছে? ওকে, এখন একটু নিচে আসেন, এই যে হেডার, ফুটার, সেন্টার্ড। হেডার, হেডার হেডার এখানে ইউজ করতে হবে, কার্ড হেডার। কিছুক্ষণ আগে যা দেখলাম, ডিভের মধ্যে কি ইউজ করতে হবে? বাইরের ডিভটাতে কার্ড, এখানে কি ইউজ করতে হবে? কার্ড বডি। লিঙ্কে কি ইউজ করতে হবে? বিটিএন, সাপোজ ডেঞ্জার। জাস্ট নতুন একটা ক্লাসের নাম এখন জানবেন, কার্ড ফুটার। শেষ, রিলোড দেন। দেখেন, এই যে কার্ডের হেডারটা, এই যে কার্ডের ফুটার, এই হচ্ছে কন্টেন্ট। আপনি যদি চান এগুলো মাঝখানে থাকবে, তাহলে আপনাকে কষ্ট করে নতুন কোনো ক্লাস শিখতে হবে না, জাস্ট কার্ডের পাশাপাশি লিখবেন টেক্সট সেন্টার, রিলোড দেন। দেখেন সব মাঝখানে। বুঝা গেছে? আপনি যদি চান যে একটা কার্ডের ভিতরে মেনু থাকবে, সেটাও করতে পারবেন। যদি চান একটা কার্ডের মধ্যে কি থাকবে? মেনু থাকবে। বাইরে, একদম বাইরের যে ডিভটা, সেটাতে কি দিবেন? ন্যাভ। আচ্ছা, আমরা নর্মালি একটা কার্ডের মধ্যে যা পাই, সেটা হচ্ছে ফার্স্টে একদম বাইরের ডিভটাতে কার্ড থাকে, এরপরে কন্টেন্টগুলোতে কি থাকে? কার্ড বডি থাকে, এতটুকু তো কমন। এরপরে কার্ড টাইটেল, এগুলো আগের জিনিস। তারপর কার্ড টেক্সট, তারপর লিঙ্কের মধ্যে কি বসাবো? বিটিএন,
ওয়ার্নিং দিই, অনেকক্ষণ ধরে ওয়ার্নিং লিখি নাই। আচ্ছা একটু উপরে আসি। আমরা একটা মেনু তৈরি করার জন্য কিছু ক্লাস শিখছিলাম, মনে আছে? যেমন নেভ পিলস, নেভ, মনে আছে? ওকে, আমরা বাইরের ডিভটাতে একটা ক্লাস দিব নেভ নামে। কি নামে? নেভ। এখন একটা রিলোড দেন, দেখেন কেমন হয়। কই, এই যে এটা ঠিকঠাক আছে, চারপাশে বর্ডার আছে, দ্যাটস ওকে। নেভ দেওয়ার পরে এটার মানুষ হয় নাই। আচ্ছা, আমরা একটা ক্লাস ইউজ করি নেভ ট্যাবস অথবা নেভ পিলস। কিছুই চেঞ্জ হয়নি। আচ্ছা, ভিতরের যে ইউএলটা, এটাতে কি ক্লাস দিছিলাম? আচ্ছা ধরে নেন আমি দিলাম নেভ মেনু, সাপোজ এলআই গুলাতে দিলাম হচ্ছে নেভ আইটেম, আর লিঙ্ক গুলাতে কি দিব? নেভ লিঙ্ক, যেগুলো আমাদের মনে আছে আর কি, পরে চেঞ্জ করতেছি। নেভ লিঙ্ক, দেখি কিছু চেঞ্জ আসে কিনা। রিলোড দেন, কিছু চেঞ্জ আসে নাই, তার মানে আমরা কিছু একটা ভুল লিখছি হয়তো। ওকে, একটু চেক করার পালা। আমরা ফাইনালটাতে যাই, কার্ডস, একদম নিচে চলে যাই। আচ্ছা দেখেন, এটা কার্ড হেডারের মধ্যে রাখতে হবে, রেখে তারপরে ইউএল এর মধ্যে দিতে হবে নেভ, নেভ ট্যাব যা আছে। তার মানে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে বাইরের ডিভের মধ্যে আমরা যা করছিলাম সেটা হবে ইউএল এর মধ্যে। নেভ মেনু বলে কিছু হবে না। এই যে নেভ, নেভ পিলস যা লিখছি এটা কোথায় হবে? ইউএল এর মধ্যে হবে। আর এই জিনিসটা হবে হেডারের মধ্যে, নেভ সরি কার্ড হেডারের ভিতরে হবে, বাকি সব সেম। এখন একটা রিলোড দেন, দেখেন এগুলো পাশাপাশি চলে আসছে। আমি যদি কোনো একটাতে নির্দিষ্ট একটা ক্লাস দিই, সরি আমি যদি নেভ লিঙ্কের মধ্যে অ্যাক্টিভ কথাটা লিখি, তাহলে কি হবে? ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে অ্যাক্টিভ। আমি যদি নেভ পিলস কথাটা না লিখে লিখি নেভ ট্যাবস, কি লিখি? নেভ ট্যাবস, তাহলে এটা ট্যাবের মতো করে শো করবে, মানে মেনুর মতো। রিলোড দেন, দেখেন বুঝা গেছে? ওকে, এই হলো বিষয়। জাস্ট আমার একটু কনফিউশন আছে, দেখতে সুন্দর লাগতেছে না, হয়তো কিছু ক্লাস মিস করছি। কার্ড হেডার, নেভ ট্যাবস, কার্ড হেডার। আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই ক্লাসটা ইউজ করতে হবে, কার্ড হেডার ট্যাবস। যদি আমি নেভ ট্যাবস ইউজ করি তাহলে আমাকে কষ্ট করে এই ক্লাসটা ইউজ করতে হবে, কার্ড হেডার ট্যাবস, কার্ড হেডার ট্যাবস। তাহলে এই যে নিচে যে সুন্দর লাগতেছে না, যে মিশতেছে না জিনিসটা একসাথে, এটা সলভ হয়ে যাবে। এই যে মিশে গেছে নিচে, তাই না? ওকে, নিচে একটা বানরের ছবি দেখতে পাচ্ছি আমরা, যদি রিলোড দিলে চলে যাবে। আচ্ছা একটু নিচে আসি, ইমেজ ওভারলেজ। আপনি যদি চান একটা ইমেজের উপরে লেখাটা শো করবে, তাহলে কি করবেন? সবকিছু সেম থাকবে, বাইরেরটাতে কার্ড ইউজ করবেন, আপনি কন্টেন্টটাকে রাখবেন কার্ড হেডারের মধ্যে, কার্ড বডির মধ্যে, আপনি টাইটেলটাকে রাখবেন কার্ড টাইটেলের মধ্যে ঠিক আগের মতোই, তারপরে লেখাটাকে রাখবেন কার্ড টেক্সটের মধ্যে, এটাকে রাখতে পারেন আপনি কার্ড ফুটারের মধ্যে। হুম হুম, বুঝি নাই। ওকে, আচ্ছা এটাকে আপনি কার্ড ফুটারে রাখবেন না, কার্ড ফুটারটা রাখা হয় ডিভের মধ্যে, সেটা তো ডিভ না, এটা পি। তারপরে এটা ভিতরে আছে কার্ড বডির ভিতরে, বডির ভিতরে কখনো ফুটার হয় না, বডির বাইরে হয়। এখানে আপনি টেক্সট মিউটেট করতে পারেন, দেখতে একটু হালকা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ইমেজটাকে কি করব আগে একটু দেখে নেন দেখতে কেমন। এই যে সেই জিনিসটা যেটা আমরা করতে চাইছি। এখন আমি যদি যে এই লেখাটাই এটার উপরে শো করবে, এটা এটার মধ্যে শো করবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কার্ড বডিটাকে সরি ইমেজটাকে আমাদের
একটা ক্লাসে ইউজ করতে হবে কার্ড আইএমজি, আর কার্ড বডিটাকে বলতে হবে কার্ড আইএমজি ওভারলে। কি লিখতে হবে? কার্ড আইএমজি ওভারলে। তাহলে সে ওভারলে করবে, উপরে চলে আসবে। রিলোড দেন। আসছে? চলে আসছে? আপনি যদি মনে করেন যে লেখাগুলা কালো হওয়ার কারণে, এই যে লেখা, এই যে ইমেজের কারণে লেখা পড়া যাচ্ছে না, তাহলে লেখাগুলো সাদা করে দিতে পারেন চাইলে। টেক্সট হোয়াইট, রিলোড দেন, ছবি চেঞ্জ হোক। হোয়াইট হয়ে যাওয়াতে একটু সুবিধা হয়েছে আমাদের এখন। ঠিক আছে, উপরে চলে আসছে। তো আপনাকে আর কষ্ট করে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে হয় নাই। আপনি নর্মাল আইএমজি ট্যাগ দিয়ে করলেন, কিন্তু লেখাটা কি হয়ে যাচ্ছে? উপরে চলে আসতেছে, পজিশন অ্যাবসলিউট হয়ে। আরো অনেক কিছু বাকি আছে। বলেন। বুঝি নাই। আপনি তো ওইভাবে ইমেজটা সেট করবেন, আপনার পিকচার তো আর এরকম অটো চেঞ্জ হবে না। আপনি তো নিজে ইমেজ সেট করবেন যখন লাইভ কাজ করবেন। দ্যাট টাইম ইমেজের উপর বেস করে আপনি টেক্সট কালারটা সেট করবেন। বুঝে গেছে? ওকে, আচ্ছা। ডিভের ক্লাস দিলেন কার্ড, হেডারের ক্লাস দিলেন কার্ড হেডার, পরে ডিভের ক্লাস দিলেন কার্ড বডি, এটার ক্লাস দিলেন কার্ড টাইটেল, ওকে, এটা দিলেন কার্ড টেক্সট। আচ্ছা, এখন আপনি যদি চান এটার ব্যাকগ্রাউন্ডটা প্রাইমারি কালার হবে, তাহলে কি দিবেন? জাস্ট কার্ডের মধ্যে লিখবেন বিজি প্রাইমারি, দেখবেন খুব সুন্দরভাবে সব চেঞ্জ হয়ে যাবে। কার্ড প্রাইমারি দেন, বিজি প্রাইমারি না দিয়ে কার্ড প্রাইমারি, এটা রিলোড দেন। চেঞ্জ হয়েছে? হয় নাই? তাহলে বিজি লেখেন। ওকে, লেখাগুলো কালো থাকাতে দেখতে একটু অসুবিধা হচ্ছে, সো লেখা সাদা করে দিতে পারেন কিভাবে? টেক্সট হোয়াইট। ঠিক আছে, এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি এগুলোকে কপি করবেন, পেস্ট করবেন, শুধুমাত্র প্রাইমারি জায়গায় সাকসেস লেখেন, শুধুমাত্র প্রাইমারি জায়গায় ডেঞ্জার লেখেন, শুধুমাত্র প্রাইমারি জায়গায় সেকেন্ডারি লেখেন। এগুলো তো আমরা আগে থেকেই জানি। শুধু কালারটা চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড কালারটা। ওয়ার্নিং ডার্ক। আর কি আছে? ইনফো, ইনফো দিছিলাম, লাইট করতে পারেন। ওকে, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, দেখি দেখতে কেমন। দেখেন এই যে বিভিন্নটা বিভিন্ন কালার। আচ্ছা, সবগুলোতে আমি একটা কমন ভুল করছি, সেটা হচ্ছে মার্জিন দেই নাই। প্রত্যেকটাতে যদি আমি মার্জিন দিয়ে দিই, তাহলে নিচে নিচে একটু গ্যাপ নিয়ে শো করবে। ওকে, মার্জিন বটম 3 বা 4 যে কোনো একটা দিলাম, রিলোড দেন। একটু নিচে আসেন, দেখেন নিচে একটা গ্যাপ তৈরি হচ্ছে। ওকে, বুঝতেই পারতেছেন? তাহলে আপনি এরকম কার্ডগুলোকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেও করতে পারবেন। আচ্ছা, এইটাতে সাদা দেওয়া উচিত হয়নি লাস্টেরটাতে, তো লাস্টেরটাতে আমরা জাস্ট এই টেক্সট হোয়াইটটা বাদ দিয়ে দেবো। এনিওয়ে, এটা কালোই থাকবে তাহলে। আচ্ছা, কার্ড আউটলাইন, আউটলাইন মানে বর্ডার। আপনি সেম জিনিসই করবেন, শুধুমাত্র আপনি বর্ডার দিতে চাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন না, শুধু বর্ডার চেঞ্জ করবেন। তাহলে লিখবেন কি? বর্ডার প্রাইমারি, পেস্ট করেন। শুধুমাত্র কি চেঞ্জ করতে চান? বর্ডার চেঞ্জ করতে চাচ্ছেন। বাকিগুলো আপনারা করে নিতে পারবেন আশা করি। কার্ড গ্রুপ, কার্ড গ্রুপ কি জিনিস? ওকে, আমরা আগে নর্মালি কপি পেস্ট করি। এই এক,
একটা, দুইটা, তিনটা, মানে ভিতরের গুলো তো সেম থাকবে, ভিতরে তো আর চেঞ্জ হবে না, শুধু বাইরে হয়তো কোনো একটা ক্লাস অ্যাড হবে। আচ্ছা, একটাতে আপনি প্রাইমারি দিলেন, একটাতে সাকসেস দিলেন, একটাতে ইনফো দিলেন, দিয়ে শুধুমাত্র বাইরের যে ডিভটা সেটাকে একটা ক্লাস ইউজ করেন কার্ড গ্রুপ, দেখি কিছু হয় কিনা। রিলোড দেন। তেমন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কি করছি একটু দেখি তো। কার্ড গ্রুপ, হেডার, প্রাইমারি কার্ড টাইটেল, সামথিং কার্ড টাইটেল, জাস্ট কনফার্ম হওয়ার জন্য কোন জায়গা থেকে শুরু হচ্ছে। কই সামথিং, কই? ও এই যে, এগুলো আমি বাদ দিয়ে গেছি তো, এগুলো বর্ডারের, এগুলো স্কিপ করে গেছে, এজন্য খুঁজে পাইনি। পাশাপাশি শো করবে। আপনি যদি জাস্ট কার্ড গ্রুপ ইউজ করেন তাহলে কি হবে, সেগুলো পাশাপাশি শো করবে, দেখতে সুন্দর লাগতেছে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এরকম বিভিন্ন সার্ভিসগুলোকে পাশাপাশি শো করানো হয়, একটার সাথে আরেকটা লেগে থাকে, দেখতে সুন্দর লাগতেছে কিন্তু। ওকে, কার্ড ডেক, আমি জানি না এটা কি। আমি একটা কাজ করি, উপরে যা করছি এতটুকু কি আবার লিখতে হবে? এটাকে কপি করি, কপি করে নিচে নিয়ে যাই। ওকে, শুধুমাত্র উপরে কার্ড গ্রুপের জায়গায় লিখি কার্ড ডেক, দেখি কিছু হয় কিনা। হুম, কার্ড ডেক হইলে কলামই হবে, শুধুমাত্র মাঝখানে গ্যাপ গ্যাপ থাকবে। বুঝা গেছে? আমি নিজেও জানতাম না যে এত সুন্দর কি জিনিস বানানো যায় বুটস্ট্র্যাপ দিয়ে। ওকে, এখন আসেন কার্ড কলামস। এটা হচ্ছে কার্ডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এরপর আর কিছু না, এটা শেষ কার্ডের। আপনারা যেটা সিএসএস দিয়ে করতে পারবেন না সেটা কার্ড কলামস দিয়ে আপনি করতে পারবেন। কিরকম? আমি প্রত্যেকটাতে, যে প্রত্যেক যতগুলো ডিভ আছে প্রত্যেকটা ডিভের মধ্যে একটা ক্লাস ইউজ করি কার্ড। কার্ড, ওকে। আর এই সবগুলো কার্ডকে একটা ডিভের মধ্যে রেখে আমি চাইলে করতে পারি কার্ড গ্রুপ, তাই না? এটা করলে কি হবে, পাশাপাশি চলে আসবে। কার্ড ডেক করলে কি হবে, পাশাপাশি আসবে কিন্তু গ্যাপ থাকবে। আমি যদি কলামস লিখি, কার্ড কলামস, সে কলাম তৈরি করবে কিন্তু সে কোনো গ্যাপ রাখবে না। আমি কি বুঝাইতেছি এখনই দেখতে পারবেন। রিল নিচে আসেন। ওকে, দেখেন এই যে একটা কলাম, এই যে একটা কলাম, নিচে একটু গ্যাপ পাইছিল সে, এজন্য এটা একটু ভিতরে ঢুকে গেছে। এখানে একটু গ্যাপ পাইছে, এজন্য কি করছে, একটু ভিতরে চলে গেছে। এই জিনিসটা এখানে একটু গ্যাপ পাইছে যার কারণে একটু ভিতরে চলে গেছে। নর্মালি কলামের ক্ষেত্রে কি হয়, একসাথে থাকে, কিন্তু কার্ড কলামস করলে যেটা হয় সেটা হচ্ছে সে যেখানে গ্যাপ পাবে সেখানে চলে যাবে অটোমেটিক্যালি, কোনো গ্যাপ রাখবে না। বুঝেন নাই? আমি এটা দিয়ে এক্সাম্পল দিতে পারি, এই যে উপরের গুলা দিয়ে। আমি যদি কার্ড ডেকটাকে আরেকবার ইউজ করি, মনে করেন এই যে একটা কার্ড ডেক, নিচে আবার একটা কার্ড ডেক করলাম, মনে করেন এখানে আমি, সরি, কপি করলাম, কপি করে এই জায়গাতেই পেস্ট করলাম, পেস্ট করলাম, এটা বড় করে ফেললাম, রিলোড দেন। খেয়াল করে দেখেন এখানে আসলে কি ঘটছে। এখানে যে গ্যাপটা ছিল, এ কি এই গ্যাপে ঢুকতে পারছে? এখানে যে একটা বিশাল গ্যাপ, ও কি এই গ্যাপের মধ্যে যেতে পারছে? আপনি কি চাইলেও সিএসএস দিয়ে এটা করতে পারবেন যে ও গ্যাপের ভিতর চলে যাবে? না, করতে পারবেন না, সে গ্যাপে যাবে না। কার্ড কলামস যে কাজটা করে, অটোমেটিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করে, গ্যাপের মধ্যে নিয়ে যায়, যাতে করে কোনো গ্যাপ না থাকে। বুঝাইতে পারছি? ওকে, এখন আমি জাস্ট এটাকে একটু সুন্দর করব। সুন্দর করার সিস্টেম কি, প্যাডিং তৈরি করা, কারণ এগুলো লেগে আছে, একটা লেখাটা একদম বর্ডারের সাথে লেগে আছে।
সুন্দর করার জন্য যেটা করব সেটা হচ্ছে ডিভের মধ্যে একটা ক্লাস ইউজ করব কার্ড। প্যাডিং এর জন্য কি ক্লাস দেব? কার্ড বডি একটু আগে দেখেছি। ওকে, ব্লক কোডের মধ্যে একটা ক্লাস ইউজ করেন কোড বডি। আমার স্মেলটা খুব ভালো লাগে, আপনাদের লাগে না? আমার কাছেও লাগে, বাসে ঢুকলে লাগে না। এই এয়ার ফ্রেশনার গুলো বাসে যখন দেয় তখন বিরক্ত লাগে, দম বন্ধ লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখানে আমি ডিভের মতো ওই ক্লাসটা ইউজ করলাম কার্ড বডি। এখানে কার্ড বডি হওয়ার কথা, তাই না? যেহেতু এটা ব্লক কোড, সো এখানে কার্ড বডি হবে না, কি হবে? কোড বডি। আমি একটু শিওর হওয়ার জন্য একটু পরে দেখে নিব, সমস্যা নেই। যেখানে ডিভ হবে সেখানে দিবেন কি কার্ড, সরি এখানে হাইফেন হবে, সবগুলোতে হাইফেন হবে, উপরেগুলোতে মনে দিই নেই, দিছি। ওকে, এখানে ব্লক কোডের মধ্যে কি হবে? আমি শিওর নাই এই ক্লাসটা হবে কিনা, একটু পরে দেখতেছি। আচ্ছা, এখানে একটা ফুটার আছে, ফুটারে কি দিব? কার্ড ফুটার, কার্ড বডি। ওকে, দেখি কি হয়, রিলোড দেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই যে এখানে এতটা গ্যাপ ছিল, সে কি করছে? এই গ্যাপটা ফুলফিল করে ফেলছে, বুঝতে পারছি। আমি এটাতে কোনো, আচ্ছা যেগুলোতে কোড বডি দিছে ওগুলো কাজ করে নাই, ওগুলো প্যাডিং তৈরি করতে পারে নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে যে ইমেজগুলো আছে, এখানে যে ইমেজগুলো আছে দেখেন, যেটা ছোট ইমেজ সেটা একটু একটু ভরাট করে নেই, সমস্যা না একটা? যে দেখেন এখানে গ্যাপ রয়ে গেছে, সেই জন্য আমরা ইমেজগুলোতে একটা ক্লাস দিব, আর এটা কোড বডি হবে কিনা একটু চেক করে আসি। কার্ড বডি কোড, মানে কার্ড বডি ঠিক আছে, কার্ড বডির পরে জাস্ট কোড কোথায় অ্যাড হবে? কার্ড বডি ঠিক আছে, শুধুমাত্র এরপরে একটা কোড অ্যাড হবে। আর ফুটারে কি হবে? ব্লক কোড ফুটার। আচ্ছা, এখানে টাইটেলটা ঠিক করে দিই। টাইটেলটা কি হবে? কার্ড টাইটেল। পিতে কি হবে? কার্ড টেক্সট। এটাতে কি হবে? সাপোজ টেক্সট মিউটেড গেল। এটা উপরেরটা, এখানে কোড বডি না হয় কি হবে? কার্ড বডি। জাস্ট কোড কথাটা এক্সট্রা অ্যাড হবে, যেহেতু এটা ব্লক কোড, এটা একটু অন্যরকম করার জন্য এই ক্লাসটা ইউজ করতে হয়। আর এখানে যেহেতু এটা ব্লক কোডের ভিতরে ফুটার ট্যাগ আছে, সো এখানে লিখতে হবে কি ব্লক কোড ফুটার। একটু নিচে আসি, ইমেজ। ইমেজগুলোকে যদি আমি ফুল স্ক্রিন করতে চাই তাহলে ইউজ করতে হবে কার্ড আইএমজি। আরেকটা ক্লাস ইউজ করতে পারেন যাতে এটা রেসপন্সিভ থাকে, সেটা হচ্ছে আইএমজি ফ্লুইড। ঠিক আছে, একটু উপরে যান, কই গেলাম? ঠিক আছে, এখানে ইউজ করলাম, কেউ পরে যান। কার্ড টাইটেল, কার্ড টেক্সট, এখানেও কার্ড টেক্সট দিছি। আর কিছু আছে? কার্ড বডি কোড ফুটার। ওকে, এই যে আইএমজির মধ্যে ক্লাস দেওয়া হয়নি, কার্ড আইএমজি আর আইএমজি ফ্লুইড। এই ব্লক কোডে কি ক্লাস হবে? কই? ও আচ্ছা আচ্ছা, সরি। কার্ড কোথায়? কত নম্বর লাইন? লাইন নম্বর বলেন। একজন বলেন, একজন।
ফাইনালি করতেছি, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে আমরা ক্লাস ইউজ করব কার্ড টাইটেল, কার্ড টেক্সট। এতক্ষণ ফাইনালে কাজ করছি, আয় হায়। আচ্ছা এটা তো ক্লাস কার্ড টেক্সট, টেক্সট মিউটেড দিই। ওকে, বাকি সব ঠিক আছে, উপরে যান। কোড বডি না হয়ে কার্ড বডি হবে, কার্ড বডি কোড। আর এখানে ফুটারের মধ্যে হবে ব্লক কোড ফুটার। এখানে কি হবে? কার্ড টেক্সট। আচ্ছা এটা না দিলেও চলবে। আইএমজি তে একটা ক্লাস হবে কার্ড আইএমজি, আরেকটা দিবেন আইএমজি ফ্লুইড। কার্ড টাইটেল, এখানে কি হবে? কার্ড টেক্সট, এখানে দেন টেক্সট মিউটেড। আর উপরে কিছু আছে, এটাও ভুল লিখছিলাম, কার্ড বডি কোড। লক কোড ফুটার। পুরান জিনিস বারবার লেখা লাগতেছে। কপি করে পেস্ট করা যেত, রাইট, বাট সেটা করতেছি না আপাতত। আচ্ছা রিলোড দেন, আমি চাচ্ছিলাম কমপ্লিট করার জন্য। একটু নিচে যান, দেখেন ইমেজগুলো কি ফুল উইথ পাইছি কিনা। একটা পাইছে, এটা পাইছে, এটা পাইনি। প্রথমটাতে ক্লাস দেই নাই। কার্ড টাইটেল দ্যাট র্যাপস টু এ নিউ লাইন। ও রাইট, এটাতে ক্লাস দেই নাই। কার্ড আইএমজি, আইএমজি ফ্লুইড। আচ্ছা ধরে নিলাম এটা ফুল উইথ হবে। বাকি সব ঠিক আছে, যেগুলো লেগে গেছে একদম বর্ডারের সাথে। একটু না দিয়ে দেখি কি হয়। আইএনজি ফ্লুইড দিলাম না, একটু রিলোড দেন। তারপরও সেম জিনিসটাই হবে। একটু নিচে যাই, হ্যাঁ সরি একটু ছোট করি। আমার চেক করা দরকার ফ্লুইড দিয়ে কি হয়, একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখা দরকার। এমজি ফ্লুইড, এমজি ফ্লুইড দিয়ে ম্যাক্স উইথ 100% হয়, হাইট অটো হয়। ওকে, আর এটা দিয়ে শুধুমাত্র উইথ 100% হয়। আচ্ছা হাইট অটো করাটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আইএমজি ফ্লুইড অবশ্যই ব্যবহার করবেন, মনে থাকবে। কারণ হাইট অটো না করলে যেটা হবে, আপনার ইমেজটা যদি কি হয়, ইমেজটা যদি মনে করেন যে একটা বড় উইথের ইমেজ হয়, সেটা যদি ছোট হয়ে যায় হাইট কিন্তু কমবে না, হাইট বড়ই থাকবে, এটা একটা সমস্যা। এজন্য আইএমজি ফ্লুইড অবশ্যই ব্যবহার করবেন। আচ্ছা আমাদের এটা কেন প্যাডিং তৈরি করতে পারলো না, একটু দেখে আসি। কার্ড বডি কোড, আচ্ছা আচ্ছা, মানে যে ফাইনাল ফাইলটা আছে সেখানে আসলে ওই ক্লাসটা ইউজ করা হয়নি। কি করা হয়েছে, একটা প্যাডিং দেওয়া হয়েছে। আমি যদি প্যাডিং চাই তাহলে ওইভাবে প্যাডিং তৈরি হবে না। কি করতে হবে, আলাদা করে প্যাডিং দিতে হবে। মানে আমাকে এখানে কার্ড বডি কোড ইউজ না করে এখানে একটা প্যাডিং এর ক্লাস ইউজ করতে হবে, 3, 2 বা 4, তাহলেই প্যাডিংটা তৈরি হবে। আচ্ছা বুঝতে পারছি তো, যে হচ্ছে তো প্যাডিং, এগুলো করে নিন আপনারা। বাট এটার মেইন পাওয়ারটা কি দেখেন, গ্যাপে চলে যেতে পারতেছে। ওকে, এই হচ্ছে কার্ড, কার্ড কলামসের পাওয়ার।